আমরা মুসলিম, আমাদের দেশটা মুসলিম, কিন্তু আমাদের মুসলিম ভাই ইরান যুদ্ধরত অবস্থায়, কিন্তু আমরা তার পক্ষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারি না। সেই বিবৃতি দিতে আমাদের লাগে 2-3 সপ্তাহ। আমরা মুসলিম। সবাইকে ঈদ মোবারক। আমরা সুন্নি মুসলিম। শিয়া মুসলিমদের বিরুদ্ধে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে তাদের আকীদা অন্য, তারা ভিন্ন পন্থা অবলম্বন করে, আমাদের সাথে তাদের যায় না। আমি তাদের সাথে যাই কি যায় না এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি করতে যাচ্ছি যে আজকে যখন মুসলিম উম্মার পরে হামলা হলো, তখন তো এখানে শিয়া মুসলিম আসলে দেখার ভেদাভেদ থাকে না। আজকে দেখুন ইরান যেভাবে লড়ে যাচ্ছে, সেভাবে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যেভাবে ইরান লড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সুন্নিদের করা উচিত ছিল। কিন্তু আমরা সুন্নিরা বসে গেছি কোথায়? ইসরায়েল এবং আমেরিকার কোলে। তাদের সারা জীবন দালালি করে গেছি। সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে লারিজানি, ইরানের নিরাপত্তা চিফ লারিজানি, সে তার ফেসবুকে লিখছে যে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, কিন্তু গুটি কয়েক মুসলিম দেশ ছাড়া আমাদের কেউ সাহায্য করছে না, উল্টো আমাদের সাথে শত্রুতা করছে। এটাই কি মুসলিম? আমার প্রশ্নটা এখানে, যে আমরা বলি যে আমরা যে সুন্নি বলি, তো আমরা কি করি? আমরা কারোর দালালি করি, কারোর গুলামি করি। এটাই কি সুন্নির কাজ? আর শিয়াদের কাজ কি? যে ওই বিধর্মী যারা, তাদের বিরুদ্ধে লড়ে যাওয়া। আমেরিকা, ইসরায়েল, একজন খ্রিস্টান, একজন ইহুদি, তারাই এক আছে, কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে এক নাই। এটাই কি আমাদের সুন্নির মানে আকীদা? আজকে দেখুন, এই যে মধ্যপ্রাচ্যে যেগুলো মুসলিম দেশ আছে, যারা এরা যদি একত্রে মোকাবেলা করত, ইরানের মতো দেশ যদি আমেরিকা ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিতে পারে, সমগ্র মুসলিম দেশ যদি একসাথে হতো, মুহূর্তের ভিতরেই এই আমেরিকা ইসরায়েল উড়ে যেত। কিন্তু আমরা দেখতে পাই কি, সৌদি, এই ইউএই, তারপরে কাতার, বাহরাইন, সব যে গাদ্দার, সব মুসলিমদের সাথে, মুসলমান ধর্মর সাথে গাদ্দারি করে। তারা শুধু চেনে তাদের রাজত্ব। এদেশের জনগণ ম্যাক্সিমাম এই ইরানের সাপোর্ট দেয়, কিন্তু এদেশের রাজপ্রাসাদে যারা বহবান, তারা রাজপ্রাসাদ টিকাতে ইসরায়েল এবং আমেরিকার দালালি করে। আমি সেদিন একটা ভিডিওতে বলছিলাম যে ইরানের উচিত হচ্ছে এই যে মার্কিন যে গাড়িগুলো আছে মধ্যপ্রাচ্যে, এইখানে হামলার পাশাপাশি রাজপ্রাসাদে হামলা করা উচিত। এই সৌদি রাজপ্রাসাদ বলেন, দুবাই রাজপ্রাসাদ বলেন, বাহরাইন, কাতার, এই রাজপ্রাসাদে হামলা করা উচিত। কারণ এরাই হচ্ছে নষ্টের মূল। তো অনেকে আমাকে একজন এসে বলছে গাঁজা খেয়ে কথা বলেন। আজকে তাকে বলতে চাই যে হিসাব করে দেখেন, যখন ফিলিস্তিনির নিরীহ মানুষরে ইসরায়েল নৃশংসভাবে হত্যা করেছে, এই ইসরায়েল যখন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সৌদি বাদশারা তখন কি করে? নৃত্য করে, মেয়েদেরকে নৃত্য করে। তারপরে কখনোই গাজার পাশে এসে দাঁড়ায় নাই। বাহরাইন বলেন, দুবাই বলেন, কাতার বলেন, সব একই পর্যায়ে কাজ করে গেছে। আজকে ইরান যে কাজ করেছে, এইটাই করার দরকার ছিল আমাদের সুন্নিদের। কিন্তু আমরা কি করি? বাংলাদেশের কথাই বলি, ইরান মুসলিম রাষ্ট্র, বহুদিন থেকে বাংলাদেশের, আদিকাল থেকে বাংলাদেশ যেদিন জন্ম হয়েছে, তারপরের থেকে ইরানের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। কিন্তু আমাদের বর্তমান সরকার একবার সাহস করে আমেরিকার নিন্দা করতে পারে নাই, অথচ আমরা কিন্তু মুসলিম রাষ্ট্র। নিন্দা করছে কখন? অলরেডি 2 সপ্তাহ, যখন 2-3 সপ্তাহ পার হয়ে গেছে, তখন এইটা পরে তারা ব্যাখ্যা দিছে এটা কৌশল নিতে নিতে তো কাপড় শেষ হয়ে যাবে ভাই। এটাই তো হচ্ছে। আজকে দেখুন যে আমাদের মুসলিমদের সে এই একতা না থাকার কারণে আজকে মুসলিম এই যে রাষ্ট্রগুলো ধ্বংসের পথে। আজকে ইরানকে কেন সৌদি আরবে হামলা চালাতে হবে? তারপরে আবুধাবি, বাহরাইন, কাতারে কেন হামলা চালাতে হবে? আমার কথা হচ্ছে যে এইখানে আমেরিকা বেশ
তৈরি করে দিয়ে ইসরায়েলের সহযোগিতা ছাড়া আর কিছুই হয়নি, ইসরায়েলের উপকার ছাড়া আর কিছুই হয়নি। এই দেশগুলো মনে করে যে আমরা এই আমেরিকাকে এখানে জায়গা দিয়ে আমাদের ক্ষমতা চিরস্থায়ী ধরে রাখবো, আসলেই কিন্তু তা না। এইটা ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা যতই হোক তার মোকাবেলা যদি ঈমান এবং সত্যের পথে থেকে মোকাবেলা করা হয় তাহলে তার পরাজয় অনিবার্য। আমেরিকা ইসরায়েলকে পরাজিত করা সম্ভব। এখন এই মুসলিম দেশের যে অবস্থা, এই মিডল ইস্টের যে অবস্থা, এটা এই অবস্থার পরিণতি নিজেরাই ডেকে এনেছে, এর জন্য এরাই দায়ী। ভবিষ্যতে এখনও এই তাদের নতুন একটা সুযোগ এসেছে, যদি এখান থেকে আমেরিকার ঘাঁটিগুলো না সরায় ভবিষ্যতে আরও পরিণতি ডেকে আনবে। একটা জিনিস দেখুন, যেখানে তেল সেখানে আমেরিকা হামলা দেয়, সেখানে গণতন্ত্র নিয়ে আমেরিকা হাজির হয়। আজকে দেখুন এই যে মধ্যপ্রাচ্যের যে তেলগুলো আমেরিকান কোম্পানি নেয়, বেশিরভাগ ট্যাক্স তারাই নিয়ে যায়। কিন্তু এইখানের সৌদি সরকার বলেন, বাহরাইন সরকার বলেন, মধ্যপ্রাচ্যে যারা তেল বিক্রি করে তারা কিন্তু সঠিক মুনাফা পায় না। এর কারণ হচ্ছে যে ওরা একরকম দেখিয়ে আপনাকে দেখাবে এক আর করবে আর এক, পুরো ওদের সিস্টেমটা দেখিয়ে কিন্তু ওরাই ফায়দা নেবে। এখন যদি মনে করেন এই মধ্যপ্রাচ্য থেকে এই নৌঘাঁটি, এই মার্কিন ঘাঁটি যদি সরে যায়, পুরোটাই বেনিফিট কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেলওয়ালা যে দেশগুলো আছে তারাই বেনিফিট পাবে। কিন্তু আজকে ইরানকে কেন বলতে হচ্ছে যে আমরা মুসলিমদের সঙ্গ পাচ্ছি না? ইরান মনে করেন ধূলিসাৎ হয়ে গেছে, তারপরে কিন্তু ইরান নতি স্বীকার করে নাই। এটা দিয়ে শিক্ষা নেওয়া উচিত যে আপনারা যে শিয়া আর সুন্নি এই ভেদাভেদ সারা জীবন রেখে গেছেন, এই ভেদাভেদের কারণেই আজকে কিন্তু এই মুসলিম রাষ্ট্র মার খাচ্ছে। আজকে হয়তো ইরান মার খাচ্ছে, কালকে আমাদের মার খেতে হবে। রেডি থাকুন। সবাইকে এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।